ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বুধবার নির্বাচন কমিশন হাসিনা সহ তার 10 আত্মীয় ভোট দিতে পারবেন না বলে জানানোর পর বিষয়টি আবারও আলোচনায় আসে। হাসিনার এই দুই নিকটাত্মীয়রও জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে এবং এ কারণেই তারা ভোট দিতে পারছেন না। এনআইডি ও বাংলাদেশি পাসপোর্টধারী টিউলিপ নিজেকে কেবলই ব্রিটিশ নাগরিক দাবি করে যাচ্ছেন বহুদিন থেকেই। ফলে টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের এই গোলকধাঁধা বাংলাদেশের মতো যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে এর আগে কথা উঠেছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়েও। তিনি বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক, যদিও তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হন। দুদক জানায় ওই নির্বাচনে মনোনয়নকালে সাইমা ওয়াজেদ কানাডার নাগরিক ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে। WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। গত 11 জুলাই সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমা ওয়াজেদের পর আলোচনায় এলো টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি। এদিকে গত বছরের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লন্ডন ও বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠতে থাকে। দুর্নীতির নানা অভিযোগ ও সমালোচনার মুখে গত 14 জানুয়ারি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। দুদকের মামলায় ইতোমধ্যে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বিচার কার্যক্রমও শুরু হয়েছে। টিউলিপ বাংলাদেশের এসব মামলার বিষয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন। এ বিষয়ে দুদক জানায় টিউলিপের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হচ্ছে না। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তার রয়েছে পাসপোর্টও। তিনি বাংলাদেশে নিয়মিত ট্যাক্স দেন। টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হয় 2011 সালে। তাতে তিনি ঢাকার ধানমন্ডির 5 নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটি আসলে তার খালা শেখ হাসিনার বাসা সুধা সদন। এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয়। সেগুলো নির্বাচন কমিশনের এনআইডির তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে। এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত রয়েছে। এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি, জন্মস্থান ঢাকা, ভোটার এলাকা ধানমন্ডি। তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে রয়েছে মাইগ্রেট বা অভিবাসী। নির্বাচন কমিশনের অধীনে এনআইডির সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে দেয় ইসি। এর মধ্যে শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ তারা লক করা এনআইডির তথ্য দেখতে পায় না। ব্যাংক সেবা, মোবাইল ফোনের সিম কেনা, জমি নিবন্ধন সহ বিভিন্ন কাজে এনআইডির সঠিকতা যাচাই করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এনআইডি লক থাকলে এ ধরনের সেবা পেতে সমস্যা হয়। বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর তথ্য বলছে, টিউলিপের নামে 2001 সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। তখন তার বয়স ছিল 19 বছর। ওই পাসপোর্ট ইস্যু করেছিল লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর 2011 সালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ। এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়। পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের নাম লেখা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।